হ্যালো, এই দুষ্টু, এই শুনতে পাচ্ছ? শোনো না, আমার না একটু খেতে যেতে ইচ্ছা করছে। কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে গো আমাকে? নিয়ে তো যাও না, আমাকে তো ভালোই বাসো না আগের মতো দুষ্টু। একটা চলো না, একটু ঘুরে আসি, একটু টাইম স্পেন্ড করি একসাথে। যাবে যাবে? কোথায় যাবে? রবিন্স কিচেনে? রব মানে ওই বনির, ওই মহানায়ক লর্ড বনির যে কিচেনটা হয়েছে নতুন? মানে মানে তুমি তুমি ওই ওই কিচেনে যাবে? তুমি জানো লর্ড বনির ওই রবিন্স কিচেন কত টাকা ইনকাম করেছে? তুমি শুনেছো? উফ, তোমায় কি বলবো দুষ্টু, 2000 টাকা। তুমি ভাবতে পারছো? 2000 টাকা মোটে ইনকাম করেছে। আর আমার হাত খরচা কত টাকা লাগে ডেইলি, তুমি আমি কত টাকা করে দাও? 5000 টাকা। বুঝতে পারছো? মানে তুমি আমার লর্ড দুষ্টু, তুমি আমার লর্ড। ঠিক আছে, বনির দ্বারা কিছু হবে না সেটা আমি বুঝেই গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে তো আমি তোমাকে ছেড়ে বনিকেই বিয়ে করতাম, তাই না? বনির যদি ইনকামটা ভালো হতো, বক্স অফিসে যদি প্রত্যেকটা সিনেমা হিট করতো, তাহলে তোমার মতো বুড়ো ভামকে কে বিয়ে করতে বলো? নেহাত সরকারি চাকরিটা করো, তাই কিছু বলি না। না হলে তো না, মানে আমি অন্য মিনিং করতে চাইছিলাম, তোমাকে ওটা বলতে চাইনি, রাগ করো না। বিষয়টা হচ্ছে যে দেখো দুষ্টু, একটা কথা বলি। আমাদের লর্ড লিডিং হিরো বনি, ওর একটা আলাদা সুন্দর ভাবনা চিন্তা আছে, একটা আলাদা চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? ওর একটা আলাদা ট্যালেন্ট আছে, যে ট্যালেন্টটা আর কোনো হিরোর মধ্যে আমি দেখতে পাই না। দেবজিৎ এসব তো তুচ্ছ, বনির কাছে দেবজিৎ জাস্ট তুচ্ছ, নস্যি। কেন জানো? সবাই জিরো থেকে হিরো হয়, কিন্তু আমাদের লর্ড বনি হিরো থেকে জিরো হয়। বুঝতে পারলে? ভাবনা চিন্তার মানটা দেখো কতটা উন্নত। আমরা অঙ্কে XYZ এর মান নিয়ে কত খেলেছি পরীক্ষার হলে, তাই না? কিন্তু দেখো লর্ড বনিদার চিন্তা ভাবনাটা, বুঝতে পারলে? মানটা বুঝলে? এইরকম বড় মনের মানুষ, বড় চিন্তাধারার মানুষ হতে শেখো, যে ফ্লপ হওয়ার সত্ত্বেও, ডিজাস্টার হওয়ার সত্ত্বেও বুক ফুলিয়ে বলতে পারে, বুক চিতিয়ে বলতে পারে যে আমি মোস্ট লিডিং হিরো। এটা আমি নিজেকে মানতে শিখে গেছি, আমি নিজে বিশ্বাস করি। এই যে বুকের পাটাটা, এই বুকের পাটাটা তোমার কবে হবে? বুকে তো তোমার লোম ভর্তি, চুল ভর্তি বুকের মধ্যে। বনির মতো শেখো বুকের পাটা, ঝকঝকে ধবধবে, একদম ময়দার মতো ফর্সা বনিদার বুকটা। দেখেছো কখনো খালি গায়ে? দেখোনি তো? আমি দেখেছি। কিভাবে জানো? স্বপ্নে। কারণ বনি কোনো সিনেমাতে খালি গায়ের চরিত্র অভিনয় করেননি। কিভাবে খালি গায়ে দেখবে বলো নিজের চোখে? ধ্যাত দুষ্টু কোথাকার, আর লজ্জা শরম বোধ নেই নাকি আমার? এই চুপ করো, যত সব। আর একটা জিনিস লক্ষ্য করেছো দুষ্টু? সমস্ত নায়করা করতে করতে শেখে, কিন্তু আমাদের লর্ড বনি শিখতে শিখতে করে, মানে সিনেমা করে। ব্যাড মাইন্ড। আর দুষ্টু, তুমি না দিন দিন প্রচন্ড কিপটে হয়ে যাচ্ছ, জানো তো? তুমি আমায় কোনো বড় কোনো রেস্টুরেন্টেরও তো অফার করতে পারতে, তুমি হঠাৎ করে রবিন্স কিচেনের অফারটা আমায় করলে কেন? বাই দ্য ওয়ে, কেন করলে এটা? আচ্ছা, তুমি খুব ভালো করে জানো বনি বিরিয়ানির নাম করে ওই কিচেনে গেলেই বিড়ি খাওয়াবে সবাইকে, আর ওই সস্তার বিরিয়ানি ভেবে আমাকে তুমি খাওয়াতে। নিজে একটা বিড়িখোর, তাই জন্য আমাকেও তুমি বিড়ি খাওয়াবে না? খুব ভালো, খুব ভালো। এটা, এই পলিসিটা খুব ভালো দুষ্টু। তুমি যে দিনকে দিন কিপটে হয়ে যাচ্ছ, তোমার যে রুচি এতটা নিচে নেমে গেছে, সেটা আমার জানা ছিল না দুষ্টু, বিশ্বাস করো। একটা বিড়িখোর বুড়ো কোত্থেকে এসছে, বনির ফ্যান, আবার লজ্জাও করে না একটা। স্ট্যান্ডার্ডটা কোথায় নেমেছে! কোথায় দেবের ফ্যান হবে, কোথায় জিতের ফ্যান হবে, কোথায় মেগাস্টার সাকিব খানের ফ্যান হবে, তা না, এটা বনির ফ্যান। রবিন্স কিচেন না একটা পায়খানা কিচেন, এটা বানিয়ে দিল, হয়ে গেল একটা। জোরে মনে পায়খানা পেয়েছিল, তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসে ঝেড়ে দিয়েছে পায়খানায়, ছচ্ছর ছচ্ছর করে ছেড়ে দিয়েছে। সেই সিনেমায় যত সব। বনি এমন একটা রবিন্স কিচেন বানিয়েছে যে আসলে এটা সিনেমা না সিরিয়াল না হাগা না পাঁদা, কিছুই বুঝতে পারিনি মাইরি। সেই কিচেনে নাকি আবার আমাকে নিয়ে যাবে, হতচ্ছাড়া। তুমি বাড়িতে এসো আজকে, তুমি বাড়িতে এসো আজকে দুষ্টু,
তোমায় দেখাচ্ছি রবিন্স কিচেনের বনিদার হাতের তৈরি ওই কষা পায়খানাগুলো তোমায় খাওয়াবো আজকে। তুমি বাড়িতে ফেরো আজকে। আচ্ছা দুষ্টু, একটা কথা বলো, তুমি যে বনির ফ্যান, তুমি একটা হেডলাইন করো না ফেসবুকে, তুমি একটা পোস্ট করো যে বনির পাঁদে বিশ্ব কাঁপে, এরকম একটা হেডলাইন করো। বনি এত জোরে পেঁদেছে যে পাঁদের নাম হচ্ছে রবিন্স কিচেন, সেইটার ঝড়ে সমস্ত বক্স অফিস উড়ে গেছে। বনি একাই রাজত্ব করছে, 2000 টাকা ইনকাম করেছে, ভাবতে পারছো? কজন দেখতে গেছে খালি ভাবো তুমি। সেই সমস্ত মানে বনির ডাই হার্ট ফ্যানগুলোর কথা ভাবো, তারা কষ্ট করে মেহনত করে টিকিটের টাকা কেটে ধৈর্য সহকারে সিনেমাগুলো দেখতে গেছে। কতক্ষণ দেখেছে সেটা বড় কথা না, কিন্তু লর্ড মহানায়ক বনির পাঁদের গন্ধগুলো তো তারা বেশ টেস্টি টেস্টি গন্ধগুলো সহ্য করেছে না। পাঁদের গন্ধগুলো কিন্তু খুব ভালোভাবে তারা সুগন্ধিভাবে, ইন্টারেস্টিংভাবে, স্মাইলভাবে তারা কিন্তু উপভোগ করেছে, তাই না বলো দুষ্টু? মানে ভাবতে পারছি না দুষ্টু, বনির পাঁদের বক্স অফিস কালেকশন 2000 টাকা। বাপ রে বাপ, তোমার পাঁদেও অত জোর নেই দুষ্টু, বনিদার পাঁদে এত জোর, 2000 টাকা ইনকাম করেছে। আর তোমার পাঁদে 2000 টাকা তো বেরোয় না, ওই দুর্গন্ধ পচা পচা কি গিলে আসো বাইরে থেকে ছাই পাস, রাত্রিবেলা করে পাঁদ আর ওই গন্ধগুলো আমায় সহ্য করতে হয়। তার থেকে বনিদার সিনেমা দেখাই বেটার। যত সব। এই দুষ্টু শোনো না, বলছি তুমি মনে আছে আমায় গল্প করেছিলে যে ছোটবেলায় তুমি অঙ্কে 0 পেয়ে কেলানি খাওয়ার ভয়েতে বাড়িতে ঢোকনি, কিন্তু লর্ড বনিদাকে দেখো, তার রবিন্স কিচেন সিনেমাটা ডিজাস্টার হওয়ার পরেও আমাদের লর্ড বনিদা নাচতে নাচতে দাঁত কেলাতে কেলাতে বলতে পারে, আরে দিবানো মুঝে পেহচানো कहाँ से आया लॉर्ड बनी, अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ बनी, महानायक बनी, महानायक बनी, मैं हूँ लॉर्ड बनी।